এটা আমার বিয়ের পরে প্রথম রোজার ঈদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সাবানা, আপনারা দেখছেন সাব্বুস ফ্যামিলি। সকালের শুরুটা আজকে অনেক সকালে হয়েছিল, প্রায় 4:30 নাগাদ। তারপরে কয়েকটা বাসন মেজে আমি জামাকাপড়গুলো কেচে নিয়েছিলাম। বাসন মাজার ক্লিপটা আমি নিতে পারিনি। এরপরে ঘরগুলোকে ঝাঁটিয়ে দিয়ে চলে গেছিলাম ছাদে। আর কয়েকটা জামাকাপড় আগের দিনের মেলা ছিল, সেগুলো তুলে ভেজাগুলোও মেলে দিয়ে এসেছিলাম। তারপরে এই যে আমি এখানে ঘরটরগুলো মুছে নিচ্ছিলাম, যেহেতু আজকে ঈদের দিন। আর বিয়ের আগেও বরাবরই সকাল সকাল উঠেই সমস্ত কিছু করা হতো। এই যে জামাকাপড়গুলো অগোছালো হয়ে রয়েছে, দেখো আমি এখানে ভাঁজ করে নিলাম, কারণ তাড়াহুড়ো করে কাজটা করলে বাকি কিছু তাড়াতাড়ি হয়ে যায়। এই যে বিছানাটাও গুছিয়ে নিলাম। এখানে না নতুন বিছানার চাদরটা পাতবার খুব ইচ্ছে ছিল, কিন্তু পাতলাম না ইচ্ছে করে, কারণ বাড়িতে কারোর শরীরটা সেরকম করে ভালো নেই। আর সেরকম কেউ আসবারও কথা নেই। আর আমি যেহেতু থাকবো না, একটু পরে বেরিয়ে যাব, তাই জন্য আর কিছু করলাম না। একটু চা করে দিয়েছিলাম, চা আর খেজুর বড়মশাইকে দিয়ে দিলাম। ও রেডি হয়ে এদিকে নামাজ পড়তে বেরিয়ে গেছিলো, আমিও তার মধ্যে স্নান সেরে চলে এসেছিলাম। আর ওই যে যেটা দেখাচ্ছিলাম, ওটা আমার নতুন নাইটি ছিল। কালারটা কি সুন্দর না বলো? এরপর আরেকটুখানি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দুজনে রেডি হয়ে চলে গেছিলাম আমার নানি শাশুড়ির বাড়িতে। ওখান থেকে ফিরতেই দেখলাম আমাদের ঈদ উপলক্ষে এখানে পাড়ার কিছু কমিটি মেম্বাররা সবাই এসেছিলো। তারপরে আমি রান্না শেষ করে দুপুরের লাঞ্চটা করে নিই। এই যে এখানে ক্ষীর খাচ্ছিলাম একটু। এরপরে এই যে আমি রেডি হয়ে নিয়েছি, ড্রেসটা কেমন লাগছে জানিও, হ্যাঁ? কারণ আমি বাড়িতে যাব না, তাই জন্যে। এই যে আমি বরের সাথে বেরিয়ে গেছি হাঁটতে হাঁটতে। এই যে টোটোতে উঠে পড়লাম। আর এখান থেকে না ভীষণ ভিড় হয়ে গেছিলো টোটোতে, ভালো করে বসাই যাচ্ছিলো না, অটোতে। তারপরে চেঞ্জ করে আমরা আরেকটা অটোতে উঠে গেছিলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে বেলগড়িয়া স্টেশনে। এই যে অলমোস্ট চলে এসেছি। কতটা ভিড় দেখো টিকিটের। আর এই যে এই দোকানটা কারা কারা চেনো আমায় জানিও, এটা বেলগড়িয়া স্টেশনে রয়েছে। দোকানটা না ভীষণ ভালো, অনেক কিছু পাওয়া যায়। কি অবস্থা এখন বৃষ্টি থেকে ভেজার জন্য এই যে ধরে এখন আমাদেরকে যেতে হচ্ছে, কিছু করার নেই। এই যে জল জমেছে দেখো, ওয়াও, ছোটখাটো সুইমিং পুল। আমরা বাড়ি চলে এসেছি। এই যে মা, এই যে আমার বর, এই যে ভাই ঘুমাচ্ছে। এই আবায়াটা কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। এরপরে দেখি মা সন্ধ্যের জন্য খাবার দিয়ে দিয়েছিল। এখানে অনেক কিছু ছিল, দেখো তোমরা। যখন আসছিলাম রাস্তার মাঝে মাসির সাথে দেখা হয়েছিল, তো গোলু ওখান থেকে আমাদের কাছে চলে এসেছিলো। আর এই যে চুড়িগুলো আমি মাসি আর মায়ের জন্য নিয়ে এসেছিলাম। কেমন লাগছে বলো কিন্তু। ওরে মজা, মুখ দেখে লাভ নেই, আপনার থোবড়া সবাই দেখে নিয়েছে। আর এই যে এখানে রাতের ডিনারটাও আমরা করে নিলাম। আরও অনেক কিছু ছিল, তবে সেগুলো দেখানো হয়নি।